আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোথা থেকে বলতেছিলাম? জি বলেন। শেখ, অনেক সময় সালাতে এমন হয় যে যে আমি সূরা ফাতিহা পড়তেছি, তো ফাতিহা পড়ার সময় দেখা যাচ্ছে একটু পড়ে চলে গেলাম, তো মাঝখানে একটু ভুল হয়ে গেছে, তো আমি আবার ওই আয়াতটা আবার প্রথম থেকে শুরু করলাম। হুম, প্রথম থেকে শুরু করে পড়তেছি, আবার এটা তো ফরজ। আবার দেখা যাচ্ছে অনেক সময় ওয়াজিবের সময় এরকম হয়, যেমন সামি আল্লাহু লিমান হামিদা বললাম, তো ওইটাতে একটু ভুল হয়ে গেছে, তা আমি আবার আরেকবার বললাম, দুইবার করে বললাম। তো এরকম এরকম সময়ে যদি এরকম ভুল হয়ে যায়, মানে আবার যে এটা মানে আমি রিটার্ন আবার ঠিক করে পড়তেছি, এই ভুলগুলোতে কি কোনো সাহসের দেওয়া লাগবে নাকি এভাবে জি করলে জি। হলো? আর ফরজ যদি কোনো ভুল গলত হয়ে যায়, ফরজটা যদি ঠিক করে নিই, তাহলে কি এর জন্য পরে কোনো সাহসের দেওয়া লাগে? ফরজ মানে কি ফরজ? বুঝলাম না আপনার ফরজ। যাই হোক, বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন এই ভাই জেদ্দা থেকে যে আমরা অনেক সময় তেলাওয়াত করতে গিয়ে সূরা ফাতিহায় হয়তো কোনো জায়গায় আটকে গেলাম, একটু ভুল হয়ে গেল, সেটাকে সংশোধনের জন্য আবার রিপিট করলাম একটি আয়াত। এইরকমই হয়তো রুকু সেজদার তসবিহ বা কিছুতেই আমরা রিপিট করলাম, সামি আল্লাহু আলিম রাব্বানা ওয়া লাকাল হামদ রিপিট করলাম একটু সংশোধনের জন্য। এই ক্ষেত্রে কি সহজ সিজদা নেই? এরকম ক্ষেত্রগুলিতে সহজ সিজদা নেই। এইরকম ক্ষেত্রগুলিতে কোনো হাদিস দ্বারা সহজ সিজদা প্রমাণিত নেই। এমন নয় যে সাহাবায়ে কেরামরা নতুন নতুন মুসলমান হচ্ছেন আর কারো ভুল হইতো না, এমন কিছু নয়। সুতরাং সহজ সিজদা যদি সালাতে কোথাও বাড়তি হয়ে যায়, আপনার রুকু সেজদা ইত্যাদি সলাতের যে কাজগুলি রয়েছে এগুলিতে কোনো জায়গাতে বেশি হয়ে গেছে, রাকাত সংখ্যা বেশি হয়ে গেছে, সেজদা বেশি হয়ে গেছে, অথবা যদি ঘাটতি হয়ে যায়, অথবা সন্দেহ হয়, এই তিনটি ক্ষেত্রে আল্লাহ তাআলা আলাম। জি। আর ফরজ যদি ছুটে গিয়ে থাকে, ফরজ রোকন যদি ছুটে গিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই পুরা করার সময় থাকলে পুরা করতে হবে। আর যদি পুরা করা সম্ভব না হয়, সেটাতে পার হয়ে চলে গেছেন, তাহলে সেটি রাকাতের যদি রুকুন ফরজ থাকে তাহলে সেটাকে কমিয়ে দিতে হবে। এইসব মাসাইলগুলি আলোচনা হয়েছে সালাতের মাসাইলে, যে গত পর্বগুলিতে। জি। মাঝখানে একটু কথা কিছু নেটের কিছু কারণে বন্ধ হয়ে গেছিল আসলে হ্যাঁ জি, প্রশ্নটা। শুনতে পাইনি। আপনি যদি শুনে মাঝখানে থাকেন তাহলে ঠিক। আমার আমার কথা শোনা যায়নি? মাঝখানে আপনার কথা একটু বন্ধ হয়ে গেছিল। ও, তো আবার তাহলে প্রশ্ন উত্তরটা বলি। সেটা হচ্ছে যে ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা তেলাওয়াতে কোনো জায়গাতে একটা আয়াত একটু ভুল করে দিলাম, তখন রিপিট করলাম, অথবা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বা কোনো দোয়াতে একটু ভুল হলো রিপিট করলাম, এগুলো থেকে সহজ সিজদা আছে? না, এগুলোর ক্ষেত্রে সহজ সিজদা নেই। এগুলোর ক্ষেত্রে সহজ সিজদা নেই। সহজ সিজদা যদি কোনো ক্ষেত্রে বাড়তি হয়, সালাতের যে কাজগুলি আমলগুলি রয়েছে সেগুলিতে, বা রাকাত সংখ্যায় সেজদায় রুকুতে, অথবা ঘাটতি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে ওয়াজিবাতের ক্ষেত্রে, রুকুন ফরজের ক্ষেত্রে নয়, রুকুন ফরজ যদি ছুটে যায় তাহলে সেটা আদায় করার সময় তাহলে আদায় করতে হবে। আর যদি আদায় করার সময় না থাকে তাহলে রাকাতের রুকুন হলে সে রাকাতটি মাইনাস কমে যাবে। আর ওয়াজিবাতের ক্ষেত্রে যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তবে ঘাটতি পূরণ হবে না, তাহলে সেই রাকাতটি তখন বাতিল হয়ে যাবে। আর যদি সম্ভব না হয় পুরা করা তখনকার মতো, আর তারপরে এক রাকাত কম ধরবেন আপনি। আর যদি ভুলে গিয়ে থাকে কোনো অজেব, তাহলে সেটার ঘাটতি পূরণের জন্য আপনার সহসিদ্ধা রয়েছে। যেমন প্রথম তাশাহুদ কেউ ভুলে গেছে, ইচ্ছা করে ছাড়েনি, প্রথম তাশাহুদ মাগরিবের সাথে ভুলে গেছে, সরাসরি উঠে গেছে, এই ক্ষেত্রে সহসিদ্ধা, সহসিদ্ধা বাড়িয়ে দিলে, কমে গেলে, অথবা সন্দেহ হলে। জি, আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আমিন এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? জি, আমি মুম্বাই, মাশাআল্লাহ। মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি। এর আগে একবার প্রশ্ন করলাম আপনাকে, বলেন। তো প্রশ্নটা বুঝতে পারিনি যে আমার গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো মুর্শিদাবাদ এলাকায়
মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মানে যে খানাটা করা হয়, হুম তো ওই আমাদের পুরো গ্রাম মিলে হুম। চাঁদা তোলা হয় প্রায় 150 করে টাকা। তো এই টাকাটা দেওয়া যাবে কিনা, আর ওই খানাটা গ্রামের মানুষ অথবা যারা বাইরে থেকে এসে এরা খেতে পারবে কিনা, আর এই খানাটা করা কতটুকু যুক্তিসম্মত, দয়া করে একটু জানাবেন। মাইয়াতের নামে খাবার যদি করা হয়, যে মাইয়ে মারা গেছে সেজন্য ভোজ, তাহলে এটা হিন্দুদের সুন্নত, এটা ইসলামের কোনো সুন্নত নয়, এটা জায়েজ নয়, হারাম এটা। আর যদি এমনটা হয় যে কারো বাড়ি যদি মারা যায়, আমাদের সমাজে একটা ভালো পরস্পর সহযোগিতা আছে, যে কারো বাড়িতে যদি এরকমটা হয় যে মারা গেছে কেউ, তাহলে ওই বাড়ির সদস্যদেরকে আমরা গোটা গ্রামবাসী মিলে খাওয়াবো, সেই জন্য কিছু টাকা আমরা ফান্ডে জমা রাখছি, আর এই জন্য খাবার তৈরি করছি। আর তাদের দূরের যে মেহমানগুলি যেতে পারবে না, হয়তো থাকবে অনেক দূর থেকে, 10-20 কিলোমিটার, 50-100 কিলোমিটার দূর থেকে এসছে, বা তার বেশি দূর থেকে এসছে, তাদের খাবার ব্যবস্থা করব শুধু, তাহলে জায়েজ আছে। কথা বোঝা গেছে? আর যদি এমনটা হয় যেমনটা বললেন, আর এইটাই হচ্ছে আসল সত্য, যে গ্রামবাসী আসলে ধুমধাম করে খাবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, আর তার সাথে যারা বাইরের আছে তাদেরকেও খাওয়াবে, আর যারা মৃতের বাড়িতে আছে তাদেরকেও খাওয়াবে, তাহলে এটি হারাম, জায়েজ নয়। কাবিরা গুনাহ, হারাম, জঘন্য বিদআত, জায়েজ নয়। আল্লাহ আল্লাহ। আর এই জন্য সহযোগিতা করাও জায়েজ নয়, এইরকম সমিতিতে এরকম ফান্ডে টাকা দেওয়া জায়েজ নয়, গুনার কাজ। জি, পর্যায়ে প্রশ্ন করবেন এসকে আসগার, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সৌদি আরব থেকে। কোন জায়গায়? সৌদি আরব? সৌদি, এখানে রানিয়া। মাশাআল্লাহ, রানিয়া। হ্যাঁ, জি জি বলেন। তাইফ, রানিয়া তাইফের কাছাকাছি। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সৌদি আরবে বিভিন্ন শপিং মলে যে বস্তুগুলো বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আসে, যেমন লেখা থাকে ব্রাজিল, ইন্ডিয়া, তো এগুলো অনেক সময় দেখা যায় মুসলিমরাও এক্সপোর্ট করে, হিন্দুরাও করে। তো এইগুলো যে জবাই করা আছে হালাল, এগুলো আমরা তো জানতে পারছি না যে হালাল ভাবে জবাই করা আছে কি, এতে আমাদের খাওয়াতে কোনো সমস্যা নেই। মুসলিম দেশে যেগুলো আসছে, আর বিশেষ করে সৌদি আরবে, আর যদি আহলে কিতাব দেশ থেকে আসে, ইহুদি খ্রিস্টানদের দেশ থেকে আসে, তাহলে যেহেতু আহলি কিতাবের জবাকৃত পশু খাওয়া যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন সূরা নিসা, অত আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, অত আমুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, এখানে তো মানে যাবিহা, আহলি কিতাবদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ। জি, ইহুদি খ্রিস্টানরা জবাই করলে, সুতরাং সেটা জায়েজ রয়েছে। আর যদি আপনি অমুসলিম দেশে বসবাস করেন, তাহলে সতর্কতা অবলম্বন করবেন। এখন হালালের স্টিকার লাগানোটা হালাল প্রমাণ করে না অনেক সময়। হালালের স্টিকার, এটা গল্প তাহলে শোনাই আপনাদেরকে, আমাদের নিজের চোখে দেখা। রুই মাছ এসছে বার্মা থেকে, জি, সৌদি আরব মার্কেটে মাছ, ফ্রোজেন মাছ, আর সে মাছের প্যাকেটে একটা স্টিকার লাগানো আছে জবিহালা শরিয়াতুল ইসলামী, যে মাছটা ইসলামী শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে, মানে হালাল, স্টিকার লাগানো আছে। জি, তাহলে এরা কত বড় প্রতারক, ধোঁকাবাজ। জি, তাদের পেট পূজার জন্য, ব্যবসার জন্য মাছ, জানেন না যে মুসলিমদের কাছে মানে পানির যেসব জীবজন্তু রয়েছে, মাছ রয়েছে, এগুলি জবাইয়ের শর্ত নেই। ও জানে একটা করে স্টিকার লাগাই, তো হয় মুসলিম দেশে পাঠাইলে, সুতরাং একটা ওইরকম স্টিকার বসিয়ে দিয়েছে, মাছের উপর বসিয়ে দিয়েছে। তো যদি আপনার চিকেনের ওপর, যদি বা গোস্তের প্যাকেটের ওপর যদি এরকম একটা স্টিকার বসানো থাকে, এইটা হালাল প্রমাণ করে না। তো এই জন্য যথাসাধ্য এগুলো থেকে বেঁচে থাকা ভালো। আমি বলবো বেঁচে থাকা ভালো। আমরা ফ্রোজেন এইরকম খাই না, আপনাদেরকে বলছি, আমরা কোথাও এইরকম ফ্রোজেন কিনে খাই না। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বেঁচে থাকা তৌফিক দান। তবে মুসলিম সমাজ এগুলো আসছে, আলহামদুলিল্লাহ, সৌদি আরব আসছে, এগুলো তদন্ত হচ্ছে, সুতরাং এগুলো আহলি কিতাব দেশ থেকে আসা অসুবিধা নেই। কিন্তু যদি মুশরিক, পৌত্তলিক,
দের জবাইকৃত হয় তাহলে খাওয়া জায়েজ নাই, খাওয়া জায়েজ নাই। যেমন নাস্তিকের জবাই করা খাওয়া জায়েজ নাই, জি বললে হয়তো, জি ওই রকম। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি জুবায়ের হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশের জামালপুর জেলা থেকে বলছিলাম। জি বলেন। আমাদের মসজিদের ইমাম জুমার খুতবায় বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, হুম, নবীর নূরের তৈরি ইত্যাদি। হুম, আমি তাকে জিজ্ঞেস করতে যাইনি, বললেন তো আল্লাহ কোথায় আছে এইসব। হুম, সে নিজে থেকে তার আকীদা প্রকাশ করেছে। জি আশেপাশে মসজিদ না থাকায় একাই সালাত আদায় করি, হুম, কিন্তু একাই সালাত আদায় করতে গিয়ে বারবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। জি জি এমন অবস্থায় আমার করণীয় কি? আমি কি ওই মসজিদে সালাত আদায় করব? আল্লাহ আমার বয়স জুমার খুতবায় যদি কোনো খতিব বলে যে আল্লাহ সর্বস্তরে বিরাজমান, মানে সব জায়গায় বিরাজমান, সব কিছুতে বিরাজমান, তার এটি বড় কুফরি কথা, বড় কুফর। এটা জানার পরে তার পিছনে সালাত জায়েজ নয়। এখন করবেন কি একা, না একা সালাত আদায় করবেন না, পারলে হিজরত করেন ওখান থেকে অন্য জায়গায়। ছোট মানুষ, ছোট মানুষ, বাপ মাকে হেদায়ত করার চেষ্টা করেন, চলেন এখানে থাকা যাবে না, এদের পিছনে সালাত পড়া যাবে না, চলেন ওরা কিছু চেষ্টা করে। জাযাকাল্লাহ খায়ের। ব্রাদার এমডি জুবায়ের হোসেন, জি ব্রাদার, আপনি ফোনটাকে আনমিউট করেছেন ডিফারেন্ট ওয়েতে। আমাদের প্রোগ্রামে যে সিস্টেমেটিক্যালি প্রশ্ন করা হচ্ছে, জুম অ্যাপের মাধ্যমে আপনাকে ফোনটা আনমিউট করতে হবে। আমি অন্যান্য ভাই বোনদের অনুরোধ করবো আবারও, আমরা কেউ ডিফারেন্ট ওয়েতে মাইক্রোফোন অন করবো না ইনশাআল্লাহ, যাতে করে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা পরিচালিত হয় ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা। তো এমডি জুবায়ের, আপনার ফোনটাকে মিউট করে নিন ইনশাআল্লাহ। শেখ আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। জি হ্যাঁ, উত্তর এটাই যে যথাসাধ্য চেষ্টা করুন ওখান থেকে সরে যাওয়ার। সে স্থায়ীভাবে না হলে অস্থায়ী কাজকর্ম, ছাত্র জীবনের পড়াশোনার সময় থাকলে অন্য জায়গায় লেখাপড়া করেন, যেমন হোস্টেলে থাকছেন বা কিছু, অথবা যদি কাজকর্ম করেন তো আপনি কাজকর্ম অন্য জায়গায় চাকরি নেন, যেখানে চাকরি করলে আপনি ভালো কোনো মসজিদে সালাত আদায় করতে পারবেন। আর বড় শিরকি কুফরি আকীদা আর প্রকাশ করবে, আপনি জিজ্ঞাসা করতে যাননি, ভালো কাজ করেছেন। কারণ এই যারা জিজ্ঞাসা করে বাড়ায় তারা ভুল করে। আমাদের তদন্তের দায়িত্ব দেয়নি যে পরীক্ষা নিয়ে বাড়াবেন আপনি আপনার আকীদা কি না, কিন্তু যখন নিজে প্রকাশ করেছে তার পেছনে সালাত পড়া জায়েজ নয়, ওই গ্রামবাসীরও জায়েজ নয়, তাদের জন্য জায়েজ নয়। তবে বলবো যে একা একা এইভাবে কন্টিনিউ যদি আপনি বাসায় সালাত আদায় করেন তো গুমরাহ হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ঠিক। খুশু হবে না, শয়তান সুযোগ নেবে, তাহলে আপনার পরিবারের সদস্যরাকে নিয়ে জামাত করতে হবে বা কিছু। যাই হোক, যথাসাধ্য আপনি সেখান থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করুন, আর যাতে শয়তান গুমরাহ করার সুযোগ না পায়, আল্লাহ হেফাজত করুন, দোয়া করি। আমিন। প্রশ্ন করবেন এমডি মিরাজ এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি, কেমন আছেন? বলেন। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। অনেকদিন থেকে একটা প্রশ্ন মানে জিজ্ঞেস করতে বলেছে, তো আমি মানে আর কি পাচ্ছি না, সুযোগই পাচ্ছি না আপনার সাথে কথা বলার। তো কে জিজ্ঞেস করতে বলেছে? আমাকে আমাদের একটা বলেছে, মানে বন্ধু বলেছে। ওই বন্ধুকে বলবেন যে সরাসরি জানবে। হ্যাঁ, যখন ওর খিদা লাগে তখন কি বলে যে তুমি খেয়ে নাও আমার পক্ষ থেকে, বলে? ওনার বাড়িও দূরে, তো তার জন্য। হ্যাঁ, তো ওনার বাড়িতে তো উনি অনলাইনে জিজ্ঞেস করবে আপনার মতো। হ্যাঁ, ঠিক আছে। দিন শিখার ক্ষেত্রে ওই একটা মশলা তুমি জিজ্ঞেস করে নিও, তো গরজ নেই, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আগে ওর নিজের পেট ভরবে, তারপরে বাঁচলে আপনাকে খেতে দিবে। কথা বোঝা গেছে? না হলে দেবেন, এক দানা দেবেন। আল্লাহ হেদায়েত করুক। নিরপরাধ অমুসলিমকে একজন মুসলিম হত্যা করেছে, সেক্ষেত্রে হারাম কাজ করেছে, কাবিরা গুনাহ করেছে, জাহান্নামে যাওয়ার কাজ করেছে। কোন অমুসলিমকে হত্যা করা জায়েজ নয়, একমাত্র যুদ্ধের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে হারবির সাথে, যার সাথে যুদ্ধ লেগে আছে। কথা বোঝা গেছে? কিন্তু এমনিতেই মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, যেই ব্যক্তি এমন অমুসলিম যাদের সাথে আমাদের কোন রকম চুক্তি রয়েছে,
রাষ্ট্রীয় চুক্তি, হ্যাঁ, ভিসা দানের চুক্তি, বোঝা গেছে একই দেশের নাগরিক হিসাবে নিরাপত্তার একটা চুক্তি আছে, আন্তর্জাতিক চুক্তি সারা বিশ্বের রয়েছে, এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক। আর তারপরে আপনার ধরেন কাউকে ভিসা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়েছে, থাকার জায়গা দেওয়া হয়েছে ইত্যাদি। ট্যুরিস্টদের কারো ওপর আক্রমণ করা জায়েজ নয়। কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে যার সাথে নিরাপত্তার চুক্তি রয়েছে, আর সবার সাথে নিরাপত্তা চুক্তি একমাত্র রণক্ষেত্র ছাড়া, যুদ্ধের ময়দান ছাড়া, তাহলে সেই মুসলিম জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি সব বলছেন ওয়াইন্না রিহা লা তুজাদু মাসিরাতার বাইনা আমান, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, সেই সুগন্ধি পর্যন্ত পাবে না। সুতরাং নিরীহ অমুসলিম বা যাদের সাথে এমনি শান্তি চুক্তি আছে, ওরাও আমাদের খুনের পিপাসু না। জি, এমন নয় যে মারতে আসছে, হ্যাঁ মারতে আসলে মারবেন না, আপনি নিজের জান রক্ষা করতে হবে। এই নয় যে আপনি আপনি বিড়াল আর গরু ছাগলের মতো আপনি মারবে আর আপনি মরতে হবেন মুরগি জবাই করার মতো করে, না ওটাই না। জি, মারতে আসলে মারবেন, কিন্তু যদি কেউ মারতে না আসে তো অবশ্যই না, তার জানমাল নিরাপদ। জি, আল্লাহ হেফাজত করুন। তওবা করবে সেই ব্যক্তি, কাবিরা গুনাহ করেছে, না হলে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। বলেন। আমি এটা প্রশ্ন করেছিলাম, ওই যে আমি হানামি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি আর কি। জি। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এখানে আমাদের যিনি ইমাম সাহেব আছেন উনি পেশ ইমাম প্লাস উনি জুমার খুতবা দেন। তো কমিটির সিদ্ধান্ত ওনাকে রাখবেন না বা উনি থাকবেন না, তো কমিটি চাচ্ছে আমাকে নিয়োগ দিতে। তো ইমাম সাহেব প্রেজেন্ট না থাকার কারণে এখানে বা বেশিরভাগ সময় আমি ইমামতি করি। সালাত শেষে মোনাজাত করি না, এটা ওদের সাথে চুক্তি ছিল। কিন্তু জুমার সালাতের পরে যেহেতু গ্যাদারিংটা বড় হয়, সেক্ষেত্রে হয়তো ওরা বিষয়টা মানে নিচ্ছে না বা আমার করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? যদি আমি ছেড়ে দিই, হয়তো এমন কেউ আসবে ওখানে যে এসে সব নষ্ট করে দিবে, জামাতি কাজ করে। আর যদি পরিণামে একটা বেদাতে জড়াই যাচ্ছে, শেখ আপনার থেকে একটা ভালো পরামর্শ চাচ্ছি। আমি কোনো আলেম না শেখ, শুধু জাস্ট আপনার ছাত্র। আমি আপনাকে ফলো করার চেষ্টা করি, করে না যতটুকু বুঝি এবং দৃষ্টি খোলা রেখে আর কি। আপনি পরামর্শ দিলে আমার জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নের উত্তরে আমাদের, বিশেষ করে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে উত্তর দিচ্ছি। 1982-তে আমি দাওরা ফারেক হয়েছি, যখন 18-19 বছর বয়স মাত্র আমার। তারপরে 2 বছর শিক্ষকতা করে জামিয়া সালেফে বানারস আসার আগে, যে জায়গায় শিক্ষকতা তখন একবার সম্মিলিত মোনাজাত চলতো আহলে হাদিস মসজিদে, 5 ওয়াক্ত চলতো। তখন আমি মাসলা সম্পর্কে জানতাম না, কারণ আহলে হাদিসরা প্রতিটি মসজিদে করতো, ওরাও মেনে নেওয়ার মতো মন মানসিকতাই ছিল না। তারপরে জামিয়া সালেফে বেনারস পড়লাম, আপনার 85-86 পড়লাম, 87-88 গিয়ে শিক্ষকতা শুরু করলাম। সেখানে গিয়ে প্রথম যখন বেনারস জামিয়া সালেফে পড়লাম, তখন মাসলাটি সম্পর্কে একটা ধারণা আসলো যে সম্মিলিত মোনাজাত আসলে বিদআত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদি তখন দেশে পৌঁছিতে শুরু হইল, আর তারপরে এই বিষয়গুলি চর্চা হতে লাগলো। মাদানী আলেমরা আমাদের বেশ কিছু ওস্তাদ হলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ বিষয়টা জানতে পারলাম। তখন ছাড়তে হবে, কারণ ছাড়বো কি করে? কারণ সমাজের সকল স্তর আলেম থেকে শুরু করে যারা সরদার, দায়িত্বশীল, মুতাওয়াল্লি, সমস্ত এই বিদাতে জড়িয়ে আছে। আহলে হাদিস সমাজের কি দেওবন্দি আর বেরেলভিদের কথা বলবে? সেই সময় 1986-87-তে শিক্ষকতা করি মদিনা আসার আগে। কিন্তু ছাড়তে হবে দোয়া। কারণ আমরা ছাড়তে শুরু করলাম জোহরে, আসরে অল্প লোক থাকে, তারপরে মাগরিবে ছাড়তে শুরু করলাম। এর সাথে মাগরিবের সাথে অনেক সময় ছাড়া যায়নি, বেশ কিছুদিন চালাইতে হয়েছে। ফজরে অল্প স্বল্প লোক থাকে, ফজরে ছেড়ে দিলাম। আর মাদ্রাসার ছাত্র থাকে, শিক্ষক থাকে, এরা তো ঠিক আছে। কিন্তু ওই যে গ্রামের লোক কিছু থাকে, 10, 20টা, 30টা যা থাকে, এগুলো নিয়ে ঝামেলা, ফাসাদ সৃষ্টি করবে। জি,
তো যার ফলে আস্তে আস্তে ধীরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত। আমাদের একজন সর্দার সাহেব ছিলেন, আল্লাহ রহম করেন, আমাদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু যখন প্রথম ছাড়তে শুরু করলাম দোয়া, আমি এবং আমার সাথে আরও 2-1 আমার মানে সহকারী শিক্ষক, সুবহানাল্লাহ, এমনই করতাম তখন। তো বলতে লাগলে সে যে মাওলানা সাহেব আপনারা দোয়া ছেড়ে দিলেন, তো আমাদের তো আইন্না আইন্না লাগছে। আইন্না আশা করি অনেকে বুঝেন, মানে লবণ কম হয়ে গেলে আইন্না আইন্না লাগছে। তা আমি বললাম যে আপনাদের লবণ খাওয়া বেশি অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আইন্না লাগছে। আমরা যেটা করছি এটাই ঠিক, এইটা হচ্ছে নর্মাল লবণ, মানে এটাই হচ্ছে সুন্নাহ। আপনার বেদাত করে বেদাতের লবণ খেয়ে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আপনাদের আইন্না আইন্না লাগছে। তাই এইভাবে হাসি রসিকতা করে কোনো নাম করে এড়িয়ে চলি, আর ওইভাবে বিরোধিতে আসে না, কিন্তু একটা অসন্তুষ্টি যেন যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাদের সালাতে। জুমা তখনও ছাড়তে পারিনি, বলছি যে জুমায় খুতবা দিয়েছি, জুমাতে আমাদেরকে মোনাজাত করতে হয়েছে। 1988 পর্যন্ত সেখানে থেকেছি, 89 তো মদিনা ইউনিভার্সিটি এসেছি। জুমাতে বাধ্য হয়ে দোয়া করতে, দোয়া না করলে ফাসাদ সৃষ্টি করবে, আহলে হাদিসরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। জি, কোথায় আছেন আপনি? এটা 1988 কথা বলছি। 89 তো মদিনা ইউনিভার্সিটি আসলাম, মদিনা থেকে যখন ডিগ্রি নিয়ে গেলাম তখন একটু না, তখন একটু ওজন বাড়লো, তখন বললাম না জুমাতে দোয়া করব না, মোনাজাত করব না। তারপরে এই মোনাজাত ছাড়লাম, বেদাতি মোনাজাত ছাড়লাম, তো ছাড়লাম, মানিয়ে নিতে পারলাম আলহামদুলিল্লাহ। তারপরে এমনও কিছু মসজিদ আছে আহলে হাদিসদের যেগুলোতে এখন পর্যন্ত যারা ছাড়েনি, আমরা সেখানে এমতি, এই শর্তে এমতি করবো যে হয়তো এখন আর সুযোগ হয় না, কিন্তু আর এখন গেলেও মানতে বাধ্য হবে, সামনে দাঁড়াবার মতো হয়তো কেউ নাই ওইরকম, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মন মানসিকতা ছিলাম যে আমাদের ইমামতি করতে দিলে এই শর্তে যে আমরা মোনাজাত করব না, যদি এটা মেনে নাও তাহলে ইমামতি করবো, না হলে তোমাদের মুক্তাদি হয়ে সালাত আদায় করবো, এই অভিজ্ঞতা। সুতরাং আপনাকে বলবো এখানে ইসলামের মাসলেহাত হচ্ছে যে আপনি জুমার দিনে একটু মোনাজাত করে দেন, কিন্তু আপনি এটা খুব বেশি তো বাধ্যতামূলক না মনে করে, কিছু আলেমদের কাছে জায়েজ, এটা যদি সুন্নত না মনে করেন যে জায়েজ মাঝে মধ্যে করলে, এই মতটিও অনেক আহলে হাদিস ওলামাদের আছে, আর দেওবন্দি ওলামাদেরও আছে। দেওবন্দ থেকে যে ফতোয়া ছেপেছে সেটা হচ্ছে এটি ফতোয়া, তারাও বিদাত বলেছে, হাটহাজারিও বিদাত বলছে, কিন্তু বলছে যদি পাবন্দি না করে মাঝে মধ্যে করে তো জায়েজ রয়েছে। তো এই ফতোয়াটি পরিস্থিতি যখন এই রকম, তখন এই ফতোয়ার উপর আমল করবেন, এটি আমার পরামর্শ। এতে আমার সাথে অনেকে একমত হইতে পারেন, আবার জরুরি নয় যে ফিকহি মাসলা মাসাইলে একমত হইতে হবে, কিন্তু এখানে আপনি দাওয়াতি ময়দানকে নষ্ট করার চাইতে ভালো হচ্ছে যে আপনি এই কাজটি করবেন যেটা অনেক ওলামাদের কাছে জায়েজ। আপনি সেটা সুন্নত মনে করছেন না, জরুরিও মনে করছেন না, আপনি দাওয়াতের মাসলেহাতে মাঝে মধ্যে করলে জায়েজ যে ওলামারা ফতোয়া, সেই ফতোয়ার উপর আমল করছেন আপনি, এটাই করবেন আশা করি। আর আস্তে ধীরে ওদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে এই যে জুমার দিন আমরা সম্মিলিত মোনাজাত করছি না, এটা সম্মিলিত না করে আপনাদের যার যার প্রয়োজন নিজের নিজের দরখাস্ত রবের কাছে পেশ করুন, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা এইভাবে উঠিয়েছি যে আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, একজন অবিবাহিত ব্যক্তির প্রয়োজন আলাদা, হ্যাঁ, আর একজন বিবাহিত ব্যক্তির প্রয়োজন আলাদা, একজন গরিবের প্রয়োজন আলাদা, একজন অসুস্থ ব্যক্তির প্রয়োজন আলাদা। এখন একজন ইমামের দোয়া দিয়ে সবার কি করে কাজ হবে? আমি সুস্থ আছি, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আমার নাও আসতে পারে, অনেক সময় খেয়াল নাও থাকতে পারে বিষয়গুলো, সবার জন্য কি করে আমি দোয়া করব? সুতরাং প্রত্যেকে নিজ নিজ দরখাস্ত রবের কাছে নিজের অবস্থা বেশি বুঝছে, রবের কাছে পেশ করবে, আল্লাহ আমার এই প্রয়োজন তুমি মিটিয়ে দাও। সুতরাং একাকী দোয়া করবে, সেটা হাত তুলে করতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই সম্মিলিত মোনাজাত ইসলামে নেই। জি, একমাত্র ইস্তিসকা বা অন্যান্য কোনো ক্ষেত্রে যদি থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ফরজ সালাতের পরে অথবা মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত ইসলামে নেই। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তৌফিক দান করুন আপনাকে, দাওয়াতি ময়দানে আল্লাহ বরকত দান করুন, জি, হেকমা অবলম্বন করার তৌফিক দান করুন।